আমার অতীত কর্মকাণ্ডকে বিশ্লেষণ করেন। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় আমি টোটাল জনবান্ধব ছিলাম। আমি কতটা মানুষের কল্যাণে কাজ করতে পেরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক মোহাম্মদ রুকনুজ্জামান শাহীন, জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী 28 কুড়িগ্রাম 4। আমার নির্বাচনী মার্কা বালতি মার্কা। আমি চিলমারি, রৌমারী এবং রাজীবপুর অঞ্চলের সমস্ত জনগোষ্ঠীকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে আমি জনগণ মনোনীত স্বতন্ত্র পদপ্রার্থী। আমি বিগত দিনে চিলমারি কলেজের শিক্ষকতা পেশায় ছিলাম এবং চিলমারি উপজেলা পরিষদের 2 বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। রৌমারী, রাজীবপুর এবং চিলমারি অঞ্চলের সমস্ত জনগোষ্ঠীর কাছে আমার একটি বার্তা, সেটা হলো আপনারা আমার সম্পর্কে বিস্তারিত জানেন, শোনেন এবং বোঝেন। আমার অতীত কর্মকাণ্ডকে বিশ্লেষণ করেন। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় আমি টোটাল জনবান্ধব ছিলাম। আমি কতটা মানুষের কল্যাণে কাজ করতে পেরেছি, এলাকার উন্নয়নে কতটা অবদান রাখতে পেরেছি, কতটুকু ভূমিকা রাখতে পেরেছি সাধারণ মানুষের কল্যাণের জন্য, এই বিষয়টা এই অঞ্চলের মানুষের কাছে আমার দাবি থাকলেও আপনারা আমার সম্পর্কে বিশ্লেষণ করবেন। করে আপনাদের যদি মনে হয় আমার কর্মকাণ্ড আমার এই অঞ্চলের কুড়িগ্রাম 4 পিছিয়ে পড়া জনপদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্রত নিয়ে আমার এই সংসদ নির্বাচন, আমি চাই শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোগত উন্নয়ন এবং রেল যোগাযোগ এবং চিলমারি এবং রৌমারী সেতু কিভাবে নির্মাণ করা যায় এই বিষয়ে পদক্ষেপ সহ যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে, স্কুল কলেজের শিক্ষক স্বল্পতা, চর অঞ্চলে মানুষের জীবিকা উন্নয়নে চরগুলোকে কিভাবে রক্ষা করা যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ এবং ড্রেজিং ব্যবস্থাকে টিকিয়ে রেখে নদীটাকে একটা জায়গায় কিভাবে প্রবাহিত করা যায় এবং বাকি চরগুলোকে কিভাবে, ল্যান্ডগুলোকে কিভাবে ব্যবহার করে আমাদের কৃষক তাদের ফসল উৎপাদিত করে জনকল্যাণে বা নিজেদের কল্যাণে, এবং তাদের এই ফসল যেন তারা ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে হাট বাজারগুলোতে, সেগুলোতে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা। আমি চাই দেশের এই অবস্থায় আমাদের যে আইনগুলো আছে, মানুষের কল্যাণের জন্য কিছু কিছু আইন ও সংস্কারের প্রয়োজনীয়তা আছে বলে আমার কাছে মনে হয়েছে। সেই আইনগুলোতে যেন আমাদের প্রস্তাবনাগুলো, চরবাসীদের প্রস্তাবনাগুলো আমি তুলে ধরে সেগুলোকে সংযোজন করতে পারি। আমরা চাই চর কেন্দ্রিক একটি অধিদপ্তর খোলা। আমি যদি নির্বাচিত হই আমার এই প্রস্তাবনা থাকবে জাতীয় সংসদে চরের মানুষের কল্যাণে কাজ করার জন্য। আপনারা জানেন হাসপাতালগুলোতে ভালো সরঞ্জাম যন্ত্রাংশ নাই, চিকিৎসকের স্বল্পতা, স্কুল কলেজগুলোতে শিক্ষক স্বল্পতা, সবগুলোর জন্য আমার দরকার যোগ্য নেতৃত্বের মাধ্যমে এই জায়গাগুলোতে আপনাদের শিক্ষক এবং ডাক্তার কিভাবে নিয়ে আসা যায় সেই হিসেবে পদক্ষেপ গ্রহণ করা। আমাদের অবহেলিত এই জনপদের রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু আমরা পিছিয়ে পড়া, উন্নত এলাকার সঙ্গে আমাদের অনেক ব্যবধান। আমি চাই যোগ্য নেতৃত্বের মাধ্যমে পারে শুধু এই অঞ্চলকে, পিছিয়ে পড়া জনপদকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই মানুষ থেকে সেটার লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই অঞ্চলের মানুষ যদি আমার বালতি মার্কায় ভোট দিয়ে আগামী 12 তারিখে আমাকে নির্বাচিত করে, আমি আমার নিজেকে সম্পৃক্ত রেখে জনগণকে সাথে নিয়ে এই অঞ্চলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘময় এবং মঙ্গলময় জীবন কামনা করে সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।